একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমন ভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল, কারণ তেল পেতে সবাই পছন্দ করে। সে ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ার পর পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি তখন শিকারীর হাতে বসে বলল, কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার গাছের মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কিনা। পাখি বলল, আমার পেটে একটা 200 গ্রাম ওজনের মুক্তো আছে। শুনে শিকারী খুব আফসোস করতে শুরু করলো। হায় হায়, এ কি করলাম আমি? এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত বড় সুযোগ। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর উপদেশ দিয়ে লাভ নেই। তোমাকে উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়। এই ছিল আজকের গল্প। তো গল্পটা শিক্ষামূলক। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আজকের এই যে ভিডিওটা দেখালাম, এটা কিন্তু আন্দামানের ভিডিও। আমি আন্দামান বেড়াতে গিয়েছিলাম গত বছর, আর তখন এই ভিডিওগুলো করেছিলাম। সেই ভিডিওগুলোর সাথেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বললাম। এই ভিডিওগুলো তুলেছিলাম আন্দামানের নেইল আইল্যান্ডে গিয়ে। কি সুন্দর সমুদ্রের জল, একদম নীল আর সবুজাভ। তো সেই জন্যই মনে হয় এখানকার নাম নেইল আইল্যান্ড। আসলে কিন্তু তা নয়, আসলে এখানে একজন ইংরেজের নাম অনুযায়ী এই নামটা হয়েছিল, নামকরণ করা হয়েছিল। যাই হোক, আজকের এই ভিডিও আর আজকের এই শিক্ষামূলক গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আজকে তো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।